নেত্রকোনা পৌর শহরের কাজী রোড এলাকার বাসিন্দা আতিকুর রহমান শরীফ শৈশব থেকে ছিল নতুন কিছু আবিষ্কারের নেশা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে হাত দেন ই-বাইক তৈরির কাজে। 3 মাসের নিরলস শ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি করেন ই-বাইক। জ্বালানি হিসেবে সোলার প্যানেলের সাহায্যে চলবে তার এই বাইক। একবার পুরো চার্জ হলে ঘন্টায় 85 থেকে 90 কিলোমিটার গতিতে 120 থেকে 125 কিলোমিটার চালানো যাবে। সৌরশক্তি না থাকলে বিদ্যুতের মাধ্যমেও এটি চার্জ করা যাবে। পরিবেশ বান্ধব এই বাইক তৈরি করতে খরচ পড়বে 60 থেকে 65,000 টাকা। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করলে দেশ এবং জাতির জন্য সেটা অনেক মঙ্গলকর বিষয় হবে। এই আবিষ্কারে খুশি শরীফের বাবা মা। একটা করে জোগাড় কিনছে, টাকা চাইছে আমার কাছে, মা টাকা দাও। এরকম একটা গাড়ি সে প্রয়োগ করতে পারছে, এই জন্য আমি গর্বিত। স্থানীয়রা বলছেন, শরীফের উদ্ভাবিত ই-বাইক দেশ বিদেশের নামকরা যে কোনো বাইকের চেয়ে কম কিছু নয়। এই উদ্ভাবনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস মিলেছে প্রশাসনের কাছ থেকে। সরকারের বিভিন্ন উইং এই সমস্ত সোলার এনার্জির উপরে কাজ করে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা তাদেরকে যতটা সম্ভব প্রমোট করবার জন্য আমরা চেষ্টা করি। অন্যান্য দামি বাইকের তুলনায় যথেষ্ট কন্ট্রোলিং ফেসিলিটি, উদ্ভাবনী ক্ষমতা আর প্রচন্ড ইচ্ছা শক্তি পারে মানুষকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিতে। আতিকুর রহমান শরীফ এর অনন্য দৃষ্টান্ত। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।